কিন্তু অনেকে আপনার বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে চলছে, তারা কিন্তু এখনো ক্ষমা চায়নি। আপনি দেখেন বলে অনেকে যে এবার একটু সি দলকে ভোট দিয়ে দেখবো তারা কি করে। সি দলকে তো আমরা 71 সালে দেখেছি না, আমাদের পূর্বপুরুষরা দেখেছে না, তাদেরকে একবার দেখা হয়ে গেছে। আমরা বিএনপি আর যাই করি, আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কারো কাছে বিকিয়ে দিতে চাই না, তাই না? এবং একই সাথে আমরা, বিশেষ করে আমি এবার আপনাদের দল থেকে যে প্রতীক নিয়ে নির্বাচন করছি, আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি যে এ দল বি দল আর সি দল না, আমাকে আপনারা এখনো পরীক্ষা করেননি। আমি গত 40 বছর রাজনীতি করি। আমি যখন যতটুকু ক্ষমতা পেয়েছি আল্লাহর রহমতে রাষ্ট্রীয়ভাবে, ততটুকু ক্ষমতা আমি এই রূপসার মানুষের পক্ষে ছিলাম কি ছিলাম না, এটা আপনারা নিজেদের কাছে প্রশ্ন করে জেনে নেবেন যে আসলে আপনাদের এই ভাই আজিজুল বারী হেলাল তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, অর্থাৎ আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম 2001 সালে, তখন আমি আপনাদের কোনো উপকার করেছে কিনা, তখন আপনাদের পাশে এসে আমি দাঁড়িয়েছি কিনা, আমার এই নেতৃবৃন্দ আপনারাও অনেকে আমাকে চেনেন, তারা সেইটা দেখবেন। সুতরাং যারা বলে বেড়াচ্ছে যে এ দল দেখলাম বি দল দেখলাম এইবার একটু সি দলকে দেখি, এই কথাটা কিন্তু সত্য না। এই কথা বলে আমাদের ভোটটাকে জালিয়াতি করে নিয়ে তারা কিন্তু আমাদের এলাকাকে আবারও পিছিয়ে ফেলতে চায়। যদি আমাদের নেতা তারেক রহমান বলেছে না যে আই হ্যাভ এ প্ল্যান, তার পরিকল্পনা আছে, তার একজন ভাবশিষ্য হিসাবে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা সবাই, আমাদেরও পরিকল্পনা, বিশেষ করে আমার পরিকল্পনা যে এই অঞ্চলে আমরা একটা আধুনিক একটা উপশহর গড়ে তুলব এখানে আমি।